প্লাগইন দিয়ে তো সাইট ট্রান্সফার করতে পারেন। অল ইন ওয়ান ডাব্লিউ প্রিমিয়াম অ্যাড-অন সহ দেখানো হয়েছে না? শিওর তো? ওকে, আমরা এই সাইটটাকে লাইভ সার্ভারে নিয়ে যাব। ওকে, এরপরের যে স্টেপগুলো, যে কাজগুলো আমাদেরকে লাইভ সার্ভারে করতে হবে। তো লাইভ সার্ভারে আমরা ম্যানুয়ালি নিব। এর আগে আমরা আগে একটা প্রজেক্ট মনে ম্যানুয়ালি নেওয়ার ট্রাই করেছিলাম, বাট হয় নাই। ওকে, তো আমরা এটাকে ম্যানুয়ালি নেওয়ার ট্রাই করব। হ্যাঁ, তো ম্যানুয়ালি নেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে ডাটাবেস এক্সপোর্ট করতে হবে। লোকাল হোস্ট /php myadmin এখানে যাব, আর ওয়ার্ডপ্রেসের কোর ফাইল লাগবে, এক্সপ্লোরার ক্লিক করেন এখানে, দেন হচ্ছে htdocs, দেন p8, এগুলো হচ্ছে কোর ফাইল। ডাটাবেস চেক করেন wp-config.php, ওপেন ইন ব্র্যাকেটস। আমরা ডাটাবেসের ইনফরমেশন হচ্ছে এখানে রয়েছে, স্ক্রল ডাউন করছি b8, এটা হচ্ছে ডাটাবেস। তাহলে php myadmin থেকে b8 ক্লিক করেন এখানে, এবং আমরা চেক করে দেখবো এখানে b8 এ কি একটাই ডাটাবেস নাকি একের অধিক ডাটাবেস রয়েছে। আচ্ছা, তার মানে একের অধিক ডাটাবেস রয়েছে। একের অধিক ডাটাবেস থাকলে আমরা প্রবলেম ফেস করব। এখানে দুইটা ডাটাবেস রয়েছে, mh প্লাস wp। আমি wp যে এগুলো রয়েছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। চেক অল, দেন হচ্ছে ড্রপ, দেন ইয়েস, তাও তো একটা রয়ে গেল, ড্রপ। ওকে, দেন একটু সাইটটা চেক করে দেখেন ঠিকঠাক রয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক রয়েছে। এখন আমরা এক্সপোর্ট করব। চেক করে দেখেন ডাটাবেস, দেন হচ্ছে এক্সপোর্ট। দেখি আমরা ইগনোর অল করে চেক করে দেখি এক্সপোর্ট করা যায় কিনা। দেন হচ্ছে এসকিউএল ফরম্যাট, গো, সেভ ফোল্ডার, দেন কন্ট্রোল এক্স কাট করেন। কাট করার পর দেন হচ্ছে আপনাদের যে ফোল্ডার এখানে নিয়ে যাচ্ছে, অর্গানিক স্টোর, দেন হচ্ছে ক্লাস 23 এখানে পেস্ট করতেছি, p8.sql। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল লাগবে আমাদের, p8 এখান থেকে সব কপি করতেছি। কপি করার পর এটাকে সেন্ড টু কমপ্রেসড হোক। আমরা লাইভ সার্ভারে যাব। লাইভ সার্ভার হচ্ছে dev, then /cpanel, cpanel। অলরেডি cpanel এ লগইন করেছি, দেন হচ্ছে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করব। ফাইল ম্যানেজার ক্লিক করার পর দেন হচ্ছে public_html, এখানে যাব। public_html এর ভিতরে এই জায়গায় অলরেডি b8 নামে একটা ফোল্ডার রয়েছে। কি ছিল এখানে? আগের প্রজেক্ট না? আমি একটু show.dev/b8 প্রেস করতেছি। ওকে, এই প্রজেক্ট ছিল, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এখন প্রয়োজন নেই। আচ্ছা, আমি প্রয়োজন হইতে পারে, যাই হোক আমি আপাতত রাখতেছি এটা এখানে। নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফোল্ডার, দেন হচ্ছে সেম b8 অর্গানিক স্টোর OS। ওকে, এখানে b8 OS মনে করেন যে এটাই রাখলাম, দেন ক্রিয়েট নিউ ফোল্ডার। এর ভিতরে আছে, এর ভিতরে যাওয়ার পর এই ফাইলগুলো তো আমাদের অ্যাড করতে হবে। এই যেগুলো os.zip, এটার ভিতরেই সব রয়েছে। তো আমরা এটা আপনাদের এখানে ক্লাসে লিখে দিচ্ছি, দেন আপলোড করব। আপলোড, দেন হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ছেড়ে দিচ্ছি, os.zip ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করতেছি। ডাটাবেস ক্লিক করতে হবে, cpanel আসেন, দেন হচ্ছে SQL, দেন নতুন ডাটাবেস তৈরি করতেছি, b8 ফর এক্সাম্পল OS, দেন ক্রিয়েট ডাটাবেস। এটা একটু কপি করে রাখতে হবে আমাদের। আমরা যে কোনো একটা ফাইলে কপি করে রাখতেছি। এখানে একটা নোট ফাইল ক্রিয়েট করতেছি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, নোট
ওপেন করতেছি, পেস্ট করে দিলাম, দেন হচ্ছে ব্রাউজার ওপেন করব, দেন গো ব্যাক। সার্ভিস ক্রিয়েট হয়ে গেছে, ইউজার ক্রিয়েট করেন। ইউজার ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব, এখানে সেম B8OS এই নামে ইউজার রাখতেছি, পাসওয়ার্ড জেনারেট করতেছি। I have copied, কপি করে রাখলাম, দেন ইউজ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, প্রয়োজনে কাজে লাগবে। এবং হচ্ছে ক্রিয়েট ইউজার, পাসওয়ার্ড কি হইলো, এটা মনে হয় মানে আগে কাজ করে নাই, ক্রিয়েট ইউজার আগে পাসওয়ার্ড ইউজ করতেছি। ইউজার ক্রিয়েট হয়ে গেছে, এখন সেই ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট করতে হবে। গো ব্যাক, স্ক্রল ডাউন করেন, ডাটাবেস এখান থেকে চুজ করতেছি আমরা B8_OS এবং হচ্ছে ইউজার এবং ডাটাবেস দুটোই সেট করলাম। সেট করার পর আরে একদম মডিফাই ডাটাবেস এখানে না, এটা এখান থেকে B8_OS দেন হচ্ছে B8_OS ইউজার এবং ডাটাবেস অ্যাড, এটা ক্লিক করার পর দেন হচ্ছে আমাদেরকে পারমিশন দিতে হবে। আমরা চেক অলে ক্লিক করব, সরি অল প্রিভিলেজেস এখানে, দেন হচ্ছে মেক চেঞ্জেস এ ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের যে ডাটাবেস ছিল এটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা সি প্যানেলে আবারও যাব, দেন হচ্ছে PHP my admin এখানে ক্লিক করব, PHP my admin ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর দেন হচ্ছে এক্সট্রাক্ট করব, তো এক্সট্রাক্ট এই যে এখানে, আর এটা কিন্তু B8OS এটার ভিতরেই থাকবে এক্সট্রাক্ট ফাইলস। আর এখানে Aisha_B8OS এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে ডাটাবেস ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করুন, ডাটাবেস অবশ্যই সিলেক্ট করে তারপর ইম্পোর্ট করবেন। ব্রাউজার ক্লিক করতেছি, দেন হচ্ছে ক্লাস ফাউন্ডেশন ড্রাইভ, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচ 8, দেন হচ্ছে ক্লাস 23, দেন হচ্ছে B8.SQL, দেন স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে গোতে ক্লিক করেন, গোতে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা একটু ওয়েট করব এখানে যেটা হোক, তারপর এখানে আসতেছি, ক্লোজ ক্লিক করতেছি, দেন রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর অলরেডি এক্সট্রাক্ট হয়েছে এবং ওএস ডিপ এটা আমাদের এখন আর দরকার না, এটা আমি ডিলিট করতেছি, কনফার্মে ডিলিট করার পর দেন হচ্ছে ডাটাবেস অলরেডি প্রপারলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন সি প্যানেলে আসবেন, wp-config.php এটা এডিট করবেন, এডিট করে আমাদের এখানে মডিফাই করতে হবে। তো এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে ব্যাচ 8 B8 ছিল ডাটাবেসের নাম, আমাদের এখন ডাটাবেসের নাম কিন্তু B8 না এটা। তো এই জায়গায় B8 আমি বাদ দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম, ইউজার নেম এটা বাদ দিয়ে এটা পেস্ট করে দিলাম, দেন পাসওয়ার্ড এখান থেকে এটা কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে লোকাল হোস্টে থাকবে আর বাকি যা আছে সবকিছু সেমই থাকবে। সেভ চেঞ্জেসে ক্লিক করেন, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন হচ্ছে PHP my admin আসেন, image_options স্ক্রল ডাউন করতেছি, অপশনস কোথায়, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে সাইট ইউআরএল। তো আমাদের সাইট ইউআরএল কি হবে, moshiri.dev/B8OS। আমরা এখনো এটার ভিতরে যাব না, তো আমি জাস্ট এটুকু কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এখানে আমাদের কিন্তু HTTPS কানেকশন, তাহলে এখানে HTTP হবে না, HTTP কি হবে, S হবে। তো S চুজ করে দেন লোকাল হোস্ট /B8 এর পরিবর্তে moshiri.dev/B8OS এন্টার প্রেস করতেছি এবং সেম জিনিসটাই আবার হোম ইউআরএল এ সেট করতে হবে। তো এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন পেস্ট করে দিচ্ছি আর HTTPS দেন এন্টার প্রেস করেন, B8OS দেন আপনার ওয়েবসাইট B8OS আমরা এখানে এন্টার প্রেস করতেছি। OS 0S না, আমরা ওখানে কি রেখেছি, আচ্ছা ক্লিক করেন এখানে B8OS, দেন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে OS, ওকে, দেন আমরা আবার একটু এন্টার প্রেস করতেছি, পারফেক্ট।
কপি করেন, আবার চেক করেন ইনকগনিটো মোডে ভিজিট করে। ওকে, স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে সব চেক করে দেখেন ইমেজ টিমেজ প্রপারলি সবকিছু কাজ করতেছে কিনা। এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সবই প্রপারলি কাজ করতেছে। অনেক ধরনের ইস্যু ফেস করতে পারেন, পসিবল কি ইস্যু আসতে পারে আমি বলে দিচ্ছি। এই যে একটা পেজ নট ফাউন্ড, সলভ করেন, লগ ইন করেন, তারপর -admin এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পর দেন হচ্ছে মশো, দেন হচ্ছে 1 2 3 4 5 এটা পাসওয়ার্ড ছিল, এন্টার প্রেস করতেছে। বাট আপনারা 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে পাসওয়ার্ড রিসেট করে দিবেন। জানেন তো কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়? জানেন না? সি প্যানেল থেকে পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয় জানেন নাকি? একটু হাত তোলেন। সবাই জানেন তো? আচ্ছা, সি প্যানেল পাসওয়ার্ড কোন জায়গা থেকে রিসেট করতে হয়? পিএইচপি মাইডপিন থেকে, দেন এমএচ আন্ডারস্কোর হচ্ছে কি ইউজার্স, এখানে ক্লিক করতে হবে। এই যে ইউজারের পাসওয়ার্ড এখানে এডিট করতে হবে। দেন হচ্ছে ইউজার পাস, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এটা বাদ দিয়ে অন্য যা খুশি তা দেন। দেন এখান থেকে ফরম্যাট চুজ করতে হবে এমডি5 চুজ করে দেন গোতে ক্লিক করতে হবে, তাহলে পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। ওকে, দেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমাদের একটু আগে যে প্রবলেমটা ছিল, আমাদের পারমালিঙ্ক, ওই প্রবলেমটা সলভ করতে হবে পারমালিঙ্ক চেঞ্জের মাধ্যমে। সেটিং থেকে পারমালিঙ্কে আসেন, পারমালিঙ্কে আসার পর দেন হচ্ছে ডে নেম, আমরা এখানে পোস্ট নেম সেট করতেছি। আর ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনো পোস্ট মানে যেটা থাকবে ওটাই রাখবেন, ক্লায়েন্টের সাইটে আপনি একটা থেকে চেঞ্জ করে আরেকটাতে নিয়ে যাবেন না। ওকে, যেটা থাকবে ওটা রেখেই আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসার পর এখন আমি আবারও বিট ওএস এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন পেজ, অল প্রোডাক্টস ক্লিক করেন, সলভ হয়ে গেছে অলরেডি। ওকে, দেন অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউট পেজ। বুঝতে পারতেছি তো? আরো কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন, পসিবল সলিউশন আমি বলে দিচ্ছি যদি ফেস করেন আর কি। এলিমেন্টর থেকে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর দেন হচ্ছে স্টাইল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। না, এখানে তো আমি তেমন কোনো ইনফরমেশন দেখতেই পাচ্ছি না। না, এখানে তো আমার কিছুই করা লাগবে না। টুলস, হ্যাঁ টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর দেন হচ্ছে যদি দেখেন যে কোনো কারণে ইমেজ পাচ্ছে না বা স্টাইল পাচ্ছে না, রিজেনারেট সিএসএস এখানে ক্লিক করবেন। বুঝতে পারতেছি? এখানে ক্লিক করবেন, তারপরে সিঙ্ক লাইব্রেরি এটাতেও ক্লিক করে নিয়েন। তারপর রিপ্লেস ইউআরএল, কখনো যদি এরকম হয় যে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছেন, কোনো একটা ইমেজ লোকাল হোস্ট থেকে পাচ্ছে, হতে পারে না এরকম? আমরা কিন্তু এরকম ইস্যু ফেস করেছিলাম এর আগে, আগের যে প্রজেক্টটা ছিল, যেমন কোনো একটা ইমেজ পাচ্ছে না, ওপেন ইমেজ নিউ ট্যাব, এটা কিন্তু আমাদের ইউআরএল থেকে পাচ্ছে। এখন কোনো কারণে যদি এরকম হয়, মনে করেন যে আপনি এক লাইভ সার্ভার থেকে আরেক লাইভ সার্ভারে ট্রান্সফার করেছেন, এখন আগের লাইভ সার্ভারের ইউআরএল এখানে শো করতেছে, ছবিটা ওই লাইভ সার্ভার থেকে পাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি রিপ্লেস করতে পারবেন। আপনার আগের যেখান থেকে আপনি ট্রান্সফার করছেন ওটার ইউআরএল এখানে দিবেন, নতুন ইউআরএল এখানে দিবেন, দেন রিপ্লেস করবেন। ওকে, এক ক্লিকে রিপ্লেস হয়ে যাবে। আর এখানে ভার্সন কন্ট্রোল রয়েছে যেগুলো দিয়ে আপনি এলিমেন্টরের পুরাতন ভার্সনে ইচ্ছা করলে যেতে পারবেন। এই তো, এভাবে আপনারা ম্যানুয়ালি সাইট ট্রান্সফার করতে পারবেন। আসলে আমাদের মূলত ওই থিমটাতেই প্রবলেম ছিল, আগের যে বি1 পেজ যেটা, এই কারণে আমরা প্রপারলি ট্রান্সফার করতে পারি নাই। নর্মাল স্ট্যান্ডার্ড যে থিম বা প্লাগইন রয়েছে এগুলো কোনো সমস্যা হয় না, ম্যানুয়ালি আপনি যত বড় সাইটই হোক না কেন আপনি ট্রান্সফার করতে পারবেন।